কি বলছে, একটি পাইপ 18 ঘন্টায় একটি ট্যাঙ্ক পূরণ করতে পারে, অথচ নিচে ছিদ্র থাকার কারণে এটি পূর্ণ করতে 42 ঘন্টা সময় নেয়। ছিদ্র দ্বারা ট্যাঙ্কটি খালি হতে কত সময় লাগবে? অ্যান্সার করো আমার আগে। প্রত্যেকে অ্যান্সারও করা শুরু করে দিয়েছো। 31.5, বহুত খুব। দেখো, একটি পাইপ 18 ঘন্টার মধ্যে একটি ট্যাঙ্ক পূরণ করতে পারে, ঠিক আছে। আমি ধরলাম 18 ঘন্টায় কি হচ্ছে, পূরণ হচ্ছে। এবার যে ছিদ্রটা অ্যাড হচ্ছে তখন 42 ঘন্টা টাইম লাগছে। এ আর বি যদি একসঙ্গে কাজ করে, এ ঢুকাচ্ছে, এ ধরো বের করছে, হ্যাঁ, তাহলে কত টাইম লাগা যাচ্ছে? 42। লসাগু করলে কত আসছে বলো? 18 আর 42 লসাগু কত আসছে? 6 দিয়ে করো, 3 6 18, 6 7 42। ওকে, 3 7 21 আর 6 তুমি গুণ করে দেবে, 6 1 6, 6 2 12, 126 হয়ে যাচ্ছে তোমার লসাগু, ঠিক আছে। তাহলে 18 আর 126 ভাগ করলে তোমার কত হয়ে যাচ্ছে? 7 হয়ে যাচ্ছে। 6 7 42 আর 3 কত হয়ে যাচ্ছে? 126। এটা 3 আসছে ভাগ করলে, এটা আমাদের 7 আসছে। ওকে, তো তুমি বলো এবার তাহলে এই যে বি, যেটা দিয়ে তোমার জল লিক হচ্ছে, এর ক্ষমতা কত? তুমি জাস্ট বিয়োগ করে বলে দেবে। আমি তো আগেরটা বোঝানোর জন্য অত গ্রাম কাহিনী গেয়েছি, তুমি অত কিছু করবে না, তুমি জাস্ট বিয়োগ করবে। 7 থেকে 3 বিয়োগ করলে কত? 4। মানে এটাই হচ্ছে বিয়ের ক্ষমতা, যে বের করছে জল, যে ছিদ্রের ক্ষমতা বেরিয়ে যাবে আরামসে। ছিদ্রের ক্ষমতা কত হয়ে যাবে তোমার? 4। উত্তরে কি চেয়েছে? ছিদ্র দ্বারা ট্যাঙ্কটি খালি হতে কত সময় লাগবে, মানে 126/4 হবে। চলো কাটাকুটি করব, আমরা ভাগ করব অ্যান্সার। 2 দুগুণে 4, 6 দুগুণে 12, 3 দুগুণে 6, 63/2, একদম ঠিক। 63কে 2 টুকরো করলে 31.5। 63কে 2 টুকরো